হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সত্যবা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সবাইকে গুড মর্নিং। তো বিছানাটা চাদর আজকে ভাবছি চেঞ্জ করব, কেননা 3 দিন হয়ে গেল, 3 দিন পর পর আমি বিছানার চাদর চেঞ্জ করিনি। তো বিছানার চাদরটা এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি। আর 3টে চাদর আছে, এইটা একটা চাদর যেটা পাতা আছে, আর একটা চাদর এখন পাতবো, আর একটা চাদর আছে। তো বাড়িতে গেলে ভাবছি এবার চাদর নিয়ে আসবো 2-3টা। তো এখানে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে চাদরটা পেতে নিচ্ছি। পেতে নিয়ে তারপরে বাকি বাসি কাজগুলো তো করবই। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা খুব জলদি খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ পাবে। গুড নিউজটা কী সেটা তোমাদেরকে এখন বলবো না, অনেকে তো জেনেও গেছো গুড নিউজটা কি, গেস করে নিতে পেরেছো আশা করছি, কমেন্টও করছো নিশ্চয়ই। তো যাই হোক, গুড নিউজটা কী সেটা কমেন্টে জানিও। যদি ঠিক হয় তো আমি লাভ রিঅ্যাক্ট দেবো, যদি ঠিক না হয় তাহলে দেবো না। তো যাই হোক, আর খুব তাড়াতাড়ি তোমরা সিকিমের ভিডিও আর দেখতে পাবে না, খুব তাড়াতাড়ি তোমরা মালদার ভিডিও দেখতে পাবে। আমরা 2 মাস পর মালদা যাব, মালদাতে গিয়ে মালদার ভিডিও পাবে, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কি খাচ্ছি কি খাচ্ছি না, সব কিছু শুনতে পাবে। আর ভিডিওতে নতুন নতুন কিছু হতে চলেছে। তো ভিডিওতে নতুন নতুন কিছু দেখার জন্য দেখতে গেলে আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, ঠিক আছে? তো তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো আমি এখানে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে মুছেও নিয়েছিলাম, বাট মোছার ভিডিওটা করা হয়নি, কেননা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে ফাটাফাট করে মুছতে হয়েছিল, সে কারণে মোছার ভিডিওটা করা হয়নি সে কারণে। আর আমার এখানে সিকিমে 6 মাস প্রায় থাকা হয়ে গেল, 6 মাস পর পর আমরা বাড়ি যাই। আমার একদম ভালো লাগছে না থাকতে, আর মন চাইছে না, কেননা সিকিমে আমাদের ওখানকার মতো সামনের দোকান নেই, চপ সিঙ্গারা মুড়ি, তারপরে তোমার এগরোল চাউমিন ফুচকা এগুলো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, কাল রাতের বাসন ছিল, আমার রাতের বেলা বাসন মাজলে এখন ঠান্ডা লেগে যাচ্ছে, আর বেশি সকালবেলাও জল ঘাটলে গেলেও ঠান্ডা লেগে যাচ্ছে দেখছি। তো তাই তোমাদের দাদাভাই বারণ করেছে। তো এখানে আমি দুধটা প্রথমে গরম করে নিলাম, গরম করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ রাতের দুধ খেতে হয় প্রত্যেক দিন। জানো আমার শরীরে রক্ত নেই, রক্তটা কম আছে, প্রেশারটা লো আছে, সে কারণে আমাকে প্রত্যেক দিন দুধ খেতে হয়, 4টা করে আবার এখন বাদামও খেতে হয়। তো সে কারণে আমি দুধটা গরম করে সব বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে ব্রাশ করে নেব। আর আমার এখন একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, একটুতেই গরম লাগছে। আর সিকিমের গরমটা আবার দুধ সহ্য করতে পারবে না, কারণ এখানকার গরমটা মানুষজন সহ্য করতে পারে না, মানে এখানকার যারা লোকাল। আর আমাদেরও থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তো আমাদেরও এখন গরমই লাগে, ঘরে ফ্যান চালাতে হয়, ফ্যান না চালালে গেলে হয় না। তো আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিলাম, জায়গাটা জল হয়ে গেছিলো, তো তাই মুছে টুছে নিয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে, আমার এখানে ঠান্ডা লেগে গেছে বলে 2বার হাঁচিও পড়ে গেছে। তারপরে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে মুখ টুক ধুয়ে আমি খেয়ে নিব খাবার। তো খাবারে এখন কি খাবো ভাবতে ভাবতে, সে কারণে খাওয়ার আগে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই, সে কারণে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটবে ততক্ষণে আমার এদিকে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে দুধ আর বিস্কুট নিয়েছি 4-5টার মতো, আর 4টা আলমন্ড খাচ্ছি, প্রত্যেক দিন বাদাম, বললামই তোমাদেরকে প্রত্যেক দিন বাদাম খেতে হচ্ছে এখন। সকালবেলা বাদাম ভিজানো জল আর বাদাম, আর রাতের বেলা দুধ, আর সোম বুধ শুক্র রবি সিদ্ধ ডিম, সকালবেলা সিদ্ধ ডিম খেতে হচ্ছে, কেননা তাহলে প্রেশারটা যদিও একটু ভালো হয়, শরীরে রক্ত হয়, সে কারণে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আমি এখানে চোখাগুলোকে বাদামের ছুটিয়ে ছুটিয়ে খেয়েছি আর কি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে
এখানে কি হয়েছে জানো তো, তারপরে আমি এটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর 12টা 12:30টার দিকে আমার আবার খিদা পেয়ে গেছে। এবার প্রথমে যে আমি ভাতটা বানিয়েছিলাম সে ভাতটা আর ফার্স্ট টাইমের আলু ভাজাটা আমি মুড়ি দিয়ে মাখিয়ে সর্ষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি। গরম ভাত মুড়ি দিয়ে মাখিয়ে আর সর্ষার তেল আর আলু ভাজা আর একটুখানি আচারের তেল নিবে, দেখবে কি সুন্দর খেতে লাগে। তো আমি এখানে খেয়ে নিয়েছিলাম। সেকেন্ড টাইম আমাকে আবার ভাত আর আলু ভাজতে হয়েছিল। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাতটা। তো ভাতটা দেখিয়ে নিয়ে তারপরে আমি এখানে বাঁধাকপিটা দেখাচ্ছি, বাঁধাকপিটা কাটছি। কাটার আগে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইমের আলু ভাজা, ঠিক আছে। ফার্স্ট টাইমের আলু ভাজাটা ভেজে নেওয়ার পর আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। এটা সেকেন্ড টাইমের আলুটা ভেজে নিয়েছি, তারপরে বাঁধাকপি করে নিয়েছি। তারপরে আমি স্নান করতে যাচ্ছি, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করতে যাচ্ছি। স্নান টান করে এসে আমি এখানে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। সেবা তুলে থালা বাসন পরিষ্কার করে সোনাদের মুখ মুছিয়ে তারপরে আমি বাসন রেখে টেখে খেতে বসেছি। এখানে খুব পাঁপড় খেতে ইচ্ছা করছিল, তো এখানে পাঁপড় ভেজে নিয়েছি, আলু ভাজা আর বাঁধাকপির তরকারি। তো এখানে আমি খেয়ে নিচ্ছি এখন। আর খেতে আমার দেরি হচ্ছে এখন, প্রায় 3টা 3:30 বেজে যাচ্ছে। আর তোমাদের দাদা থাকে না বলেই আমি এতটা লেট করে খেতে পারছি বা খাচ্ছি। তোমাদের দাদাভাই থাকলে গেলে 2টার মধ্যে আমাকে খাবার দাবার কমপ্লিট করতে হয়, কি না হলে খুব বকে, খুবই বকে, এত বকে যে বলার কথা নেই। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে 5টার সময় আসছে বলে কোনো চাপ নাই, ধীরে সুস্থে ঘুম থেকে উঠছি, কাজ করছি, খাচ্ছি। তো আমি এখানে খাবারটা খেতে থাকি। তোমরা ততক্ষণে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার ভিডিওটা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো এখানে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এখানে একটুখানি লবণ কম হয়েছিল জানো তো, কারণ সবজিতে লবণ কম খাই। তোমাদের দাদাভাই প্রেশার আছে, হাই প্রেশার, আমার লো প্রেশার, সে কারণে আমি এখানে লবণ নিয়ে খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে ঘরে তো সব সময় থাকি, সে কারণে ভাবলাম একটু বাইরে গিয়ে বসি। ব্যালকনি তো বসাই হয়, জানলার দিকে বসা হয় না। তো ভাবলাম আজকে জানলার দিকে বসি, সে কারণে জানলার দিকে বসে তোমাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি যে দেখো আজকে আমি ব্যালকনির দিকে বসিনি, জানলার দিকে বসে আছি। তারপরে বসে থাকতে থাকতে কোমরটা লেগে গেছিলো, তো ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই 5টার সময় ডিউটি থেকে চলে এসে নিয়ে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা এবার শ্যুট করছি। সন্ধ্যা দিয়ে নিয়েছি আমি, সন্ধ্যা দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলে তারপরে আমি দেখাচ্ছি। আমার সোনা দুটোকে আমি ঢাকা দিয়ে দিয়েছি হালকা করে, কেননা ফ্যান চালাই তো যদি ঠান্ডা লাগে, সে কারণে ওদের হালকাই ঢাকা দিয়েছি। আর আমরা সিকিমে থাকি তো সেভাবে জিনিস আনা হয়নি, তো এবার বাড়ি যাব তখন আনবো। তো এখানে তারপরে আমি তোমাদেরকে দেখি এখানে শুয়ে আছি। তোমাদের দাদাভাই আমার জন্য চপ আনতে গেছে, তো চপ তো পাইনি, এই যে বরমশাই চলে এসছে আমার, তো চপ তো পাইনি, সে কারণে সিঙ্গারা আর কচুরি নিয়ে এসছে। তো যাই হোক, দইয়ের স্বাদ ঘোলে মিটানো বা এরকম একটা কথা আছে, ওটাই। তো মুড়ি, চানাচুর আর সিঙ্গারা কচুরি নিয়েছে। সিঙ্গারাও আবার 2টো পাইনি, একটা পেয়েছে, 3টা কচুরি। আর এখানে সিঙ্গারার সাথে কচুরির সাথে এই সবজিটা দেয়, আলুর সবজিটা ছোলা দিয়ে। তো এটাই খাচ্ছিলাম। খেয়ে দিয়ে নিয়ে রাতের বেলা মানে আমাদের এটা ডিনার হয়ে গেছে কমপ্লিট, আর কিছু রাতের বেলা করিনি, রাতের বেলা রুটি কিছু ভাজিনি, ওটাই খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমিও রাতের বেলা শুধু দুধ খেয়েছিলাম। দুধ খেয়ে নিয়ে আমিও চুল বেঁধে টেঁধে রেডি হয়ে বিছানাতে উঠে পড়েছি। এবার শুধু লাইটটা বন্ধ করবো আর ঘুমাবো। তো এখনকার মতো এতটুকুই। আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার সবার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।